পরিকল্পিতভাবে মব সৃষ্টি করে বিভিন্নভাবে তাদের রাজনৈতিক প্রতিপক্ষকে হত্যা করা হচ্ছে, বিভিন্নভাবে তাদেরকে অমানবিক আচরণ করা হচ্ছে। একটা ছেলেকে তার বউ বাচ্চা মারা গেছে, তাকে পর্যন্ত জেলখানা থেকে এসে সে দেখতে দেয়নি। কত বড় অমানুষ এই সরকার! মানবিক গুণাবলী থাকলে, এতটুকু সামান্যতম তাদের দয়া থাকলে, মনের মধ্যে মানবিকতা থাকলে এই কথা কেউ করতে পারে না। চিন্তার বাইরে। আমি ছাত্রলীগ করি, আমার যদি দোষ থাকে, আপনি অপরাধ করলে তার জন্য মামলা করবেন, সেই মামলায় আপনার প্রমাণ করবেন আমি দোষী, তারপরে আমাকে শাস্তি দেবেন। এখন আমি ছাত্রলীগ করার জন্য আমার পথে ঘাটে আমাকে ধরে নিয়ে মেরে ফেলতে হবে, আমার বউ বাচ্চাকে মেরে ফেলতে হবে, এটা কোন দেশের কোন আইন? আওয়ামী লীগ করলে তাকে মারতে হবে, এটা কোন আইন? আওয়ামী লীগ করলে, দোষ করলে না আপনি তাকে মারবেন? একটা সংগঠনে লক্ষ লক্ষ কোটি কোটি লোক থাকে, তার মধ্যে সবাই কি গণহত্যার মধ্যে জড়িত? সবাই কি খারাপ কাজ করেছে? দেখুন, আমি যেখানে যাচ্ছি সেখানে আইন শৃঙ্খলা আছে, সব কিছু আছে। এখন কথা হলো, আমার গ্রামের একটা ভোটার যখন ভোট দিতে যাবে এবং তাকে আমার ভোটার হিসাবে যদি কোনোখানে বাধাগ্রস্ত করা হয়, তাকে মারপিট করা হয়, তাকে পুলিশে নিয়ে অ্যারেস্ট করে ওই অজ্ঞাতনামা মামলায় নেওয়া হয়, সেটা তো করতেই পারে। সেই পরিস্থিতিতে আমরা এখনও বুঝতে পারছি না। অলরেডি কালকে আমাদের ব্রাহ্মণবাড়ি এক মিছিল করার পরে এক ক্যান্ডিডেট, তার নামে মিথ্যা একটা খুনের মামলা দিয়েছিল, উনি আবার এটা থেকে অ্যাফিডেভিট করে সেই বাদী বলেছে উনি মামলার আসামি না। তারপরেও তার বাসায় হুমকি দেওয়া হচ্ছে, পুলিশ থেকে বলছে আমার উপর তো চাপ আছে আপনাকে এইসব করলে অ্যারেস্ট করার জন্য। তো এই ধরনের হুমকি কিন্তু আছে। এখন একটা এমপি ক্যান্ডিডেট যেটা করতে পারে, একটা গ্রামের কৃষক তো সেটা পারবে না। তাকে যখন হুমকি দেওয়া হবে, সে তো ভয়ে পালিয়ে যাবে। তো এই ধরনের জিনিসগুলো আমরা আশঙ্কা করছি, সামনে বুঝে যাবে। আমার চারপাশে তো কালকে যথেষ্ট আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ছিল, কিন্তু আমি তো একমাত্র ফ্যাক্টর না। আমার তো হাজার হাজার আমার ভোটার, লক্ষ লক্ষ ভোটার আছে, সাধারণ মানুষ গ্রামের ভিতর থাকে, তারা অনেক ধরনের ভয়ভীতির মধ্যে থাকে। তাদেরকে এখন আসলাম, ভোট দিলাম, পরে বাসায় গিয়ে আগুন জ্বালিয়ে দিবে কিনা, আমাকে মেরে ফেলবে কিনা, পরে ভোট দিতে গেলাম আমাকে পথের থেকে ধরে অজ্ঞাতনামায় মামলা দেবে কিনা, এগুলো ভয়ভীতি থাকলে মানুষের যে স্বতঃস্ফূর্ততা, এটা তো থাকে না। এখানে আমি বলতে চাচ্ছি যে ওনারা যে ইলেকশন করছেন, ওখানে স্বতঃস্ফূর্ততা থাকবে বলে আমরা বিশ্বাস করি না। আমাদের যুক্তিতর্কে বলে যে এটা থাকবার কথা নয়। অবস্থা দেখে, যেমন সরকার দলীয় যদি নির্বাচনে থাকে, সরকার এবং সে দল যদি থাকে, নির্বাচন যদি সেই সরকারের অধীনে হয়, সেই নির্বাচন কখনই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় না। তো আমরা একটা জিনিস তো এখানে হচ্ছে না, সেটা আমি পরিষ্কারভাবে বারংবার বলেছি, সেটা হলো এটা অবাধ হচ্ছে না। অবাধ মানে সকল দলের অংশগ্রহণ, সকল মানুষের অংশগ্রহণ। এখানে সকল দলের অংশগ্রহণ যেহেতু হচ্ছে না, এটা অবাধ হচ্ছে না। এখন আসে যে ওই যেটাকে বলা হয় সুষ্ঠু বলতে গেলে যেটা বোঝা যায় যে যেটাকে সকলের জন্য সমান সুযোগ থাকবে এবং তার সকলে ভোট গণনা সঠিকভাবে হবে। এখানে সকলের জন্য সমান সুযোগ এখনও আমরা নিশ্চিত হতে পারিনি।